بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلي وسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে অনেক অনুগ্রহ করেছেন এবং অনেক নিয়ামত দিয়েছেন। একটি বড় নিয়ামত সেটা হচ্ছে কি রমজান মাস, একটি বড় ফজিলতের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিনে অনেক ফজিলত রেখেছেন। 30 দিন অথবা 29 দিন, কিন্তু প্রত্যেক দিনে এত ফজিলত, যারা কবরে আছে তারা আশা করে শুধুমাত্র একদিন এই রমজান থেকে তারা যেন কিছু পায়, কিছু ফজিলত পায়, শুধু একদিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে এই ফজিলত দিয়েছেন এবং অনুগ্রহ করেছেন আপনার উপর, কি এই রমজান মাস পৌঁছেছেন, ইবাদত করার তৌফিক দিয়েছেন, তো এটা বড় শুকরিয়া আদায় করা উচিত। সেটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। আর এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দিয়েছেন বিনা কোনো আমরা কিছু করিনি সেই নিয়ামতের জন্য, আমরা কিছু বেশি আশা করিনি, বেশি দোয়া করিনি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র উনি ফজল করেছেন আমাদের উপর এবং অনুগ্রহ করেছেন, আমরা কিছু বেশি করিনি, আমরা কোনো অনুগ্রহ করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ইবাদত, কিছু ইবাদত ফরজ করেছেন, কিছু ইবাদত সুন্নত এবং নফল করেছেন এই রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন এই মাসের, বলেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও মুমিনিনরা, যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহর উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফরজ করেছেন সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, যেভাবে ফরজ করেছিলেন তোমাদের পূর্বে যারা ছিল, আমাদের পূর্বে যত মানুষ এসেছিল তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছিল। কেমনভাবে তারা সিয়াম পালন করত এটা ছিল ডিফারেন্ট, কিন্তু তাদের উপর এই সিয়াম যেভাবে আমরা করি কিছুদিন কিছু সময়ের জন্য, তাদের উপর এইভাবেও সিয়াম ফরজ ছিল। যেভাবে তাদের উপর সালাতও ফরজ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য আম্বিয়াগণের উপর সালাত ফরজ ছিল, সিয়াম ফরজ ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে অন্য আয়াতে উল্লেখ করেছেন কি মুসা আলাইহিস সালামকে বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাত কায়েম করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন কি ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন সালাত এবং যাকাত আদায় করা। এবং মরিয়ম আলাইহিস সালাম বলেছেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, কি উনি রোজা রেখেছিলেন সেই দিনে। তো এইভাবে তাদের ইবাদতগুলো ফরজ ছিল, সালাত, যাকাত, সিয়াম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন কি সিয়াম আমাদের উপর, কি তোমাদের উপর ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কুতিবা কি ফরিদা, ফরিদা থেকে আসে, কিতাবা আমি এটা ফরজ করেছি তোমাদের উপর। আর রিজন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন আমাদের উপর এই বড় একটি ইবাদত সিয়াম, আর প্রত্যেক ইবাদতে আমাদের হিকমা আছে। কিছু হিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন এবং কিছু হিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান, অথবা একটি ইবাদতে অনেক উদ্দেশ্য আছে, অনেক হিকমত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটি দুইটি এইভাবে হিকমত উল্লেখ করেছেন, কিন্তু প্রত্যেক ইবাদতে, প্রত্যেক আমলে, সেটা ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, সব কিছু ইবাদতে আমাদের হিকমা আছে, বড় হিকমা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে সিয়ামের হিকমতে বলছেন কি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া হাসিল করতে পারো। আর তাকওয়া এমন একটি শব্দ, এমন একটি ইবাদত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে যখন মানুষদেরকে ডাক দিলেন এই কোরআনে, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, أو يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون, তোমরা যেন তাকওয়া হাসিল করো। যত ইবাদত আছে তোমরা কেন ইবাদত করো, কেন তাকওয়া যেন হাসিল হয়। আর এটাই বোঝা যায় কি আমাদের যত ইবাদত আছে আমরা করব এই রমজান মাসে,
মেইন টার্গেট আমাদের থাকবে কি আমরা যেন তাকওয়া হাসিল করি। আমরা যে সিয়াম রাখছি, আমরা যে সালাত আদায় করছি, আমরা যে যাকাত সাদাকাত আদায় করছি, আমরা যে দুআ যিকির করছি, আমরা যে নামাজে মসজিদে আসছি, আগে ভাগে আসছি, সুন্নত নফল আদায় করছি, আমরা যে আজকার পড়ছি নামাজের পরে, সকাল সন্ধ্যার আজকার পড়ছি, সব কিছু ইবাদতে আমাদের কি হতে হবে, এই তাকওয়া যেন হাসিল করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দতে আমাদের অনেক কিছু বুঝা ইজি করে দিয়েছেন। অনেক মানুষ রোজা রাখে বিভিন্ন উদ্দেশ্য, অনেক মানুষ সালাত আদায় করে বিভিন্ন উদ্দেশ্য, অনেক মানুষ তারাউইহ কিয়ামুল লাইল আদায় করে অন্য উদ্দেশ্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু উদ্দেশ্য সহজ করে দিয়েছেন আমাদের জন্য বুঝা, কেন আমরা যেন তাকওয়া হাসিল করতে পারি। আর তাকওয়ার মিনিং আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কি আমালু বিত-তানজিল, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছেন সেটার উপর আমল করা, মানে কোরআন এবং সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার উপর আমল করা, আল আমালু বিত-তানজিল। এবং আলী রাদিয়াল্লাহু বলছেন কি আত-তাকওয়া হিয়া আল আমালু বিত-তানজিল ওয়া الاستعداد ليوم الرحيل او القناعه بالقليل, এবং যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, সেটাতে আপনি কি থাকবেন, কানাআত থাকবেন, কি আমি স্যাটিসফাইড, আমি হচ্ছি কি যা কিছু দিয়েছে আমি হচ্ছে রাজি, আমি হ্যাপি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছেন, আর যা কিছু দিয়ে সেটা কম হোক অথবা বেশি হোক। আল কানাআতু বিল কলিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, এবং যেই দিনে আমাদেরকে যেতে হবে সেটা হচ্ছে কিয়ামতের দিন এবং মরণের দিন, সেটা হচ্ছে সেই দিনের জন্য আমরা যেন রেডি হই। আর এইভাবে হচ্ছে সিয়াম আমরা কেন রাখবো, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ফরজ করেছেন। কেন রাখবো সিয়াম, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। কেন সিয়াম আদায় করব, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন ইয়াউমুল কিয়ামা, সেই দিনে যেন আমরা কোয়েশ্চেনে আমরা আনসার দিতে পারি কি আমরা সিয়াম আদায় করেছি, ফরজ ওয়াজিবাত আদায় করেছি। এইভাবে যেন আমাদের উদ্দেশ্য থাকে, তখন আমাদের তাকওয়া হাসিল হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে বলছেন কি আইয়ামান মা'দুদাত, কি কিছুদিন অল্প সময়ে আমরা রোজা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 30 দিন অথবা 29 দিন ফরজ করেছেন সিয়াম, সেটা অনেক বেশি না। অনেক মানুষ মনে করে কি এটা তো লম্বা সময়, কেমনভাবে আদায় করব, কেমনভাবে আমরা এই রোজা রাখবো, অথবা অনেক আমাদের কাজ কাম আছে, আমাদের মানে কাজে যেতে হবে সকালে, অথবা খেতে পারবো না, অনেক এনার্জি আমরা লাগবে, আমাদের দরকার আছে, নিড আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি আইয়ামান মা'দুদাত, কয়েকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। কেন অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেগুলো জিনিস ফরজ করা হয়েছে সেগুলো উদ্দেশ্য ছিল নাকি ডিফিকাল্ট করা মানুষের জন্য। সেই জন্য একটি আয়াতে, সামনে আয়াতে আসছে কি ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ সহজ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, এবং কষ্ট চান না তোমাদের উপর। তো এটাই হচ্ছে কি আইয়ামান মা'দুদাত, কয়েকদিন। আর অনেক বছর আমরা রোজা রেখে আসছি, কষ্ট হয়নি, শুধু মনে হয়েছে কি কষ্ট হবে প্রথমে, কিন্তু সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইভেন অনেক মানুষ বলে কি ফরজ যে সিয়াম সেটা রাখতে সহজ হয়, মানে রমজানের রোজা রাখা সহজ লাগে, কিন্তু অন্যদিন একটু কষ্ট হয়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন আমাদের উপর ফরজ এই সিয়াম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি আইয়ামান মা'দুদাত, তারপরে এত সহজ করেছেন, বলছেন কি ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফর। আচ্ছা, কাউরি যদি না রাখতে পারে, কেউ যদি না রাখতে পারে, সে হচ্ছে অসুস্থ ব্যক্তি, অথবা সে ট্রাভেলিং করছে, সে মুসাফির, আও আলা সাফারিন, এবং সে রোজা ভেঙে দিল, তাহলে তার জন্য কি আছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, সে যেন পরে রাখতে পারে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহজ করেছেন কি যারা অসুস্থ ব্যক্তি এবং যারা সফরে আছে তারা যেন পরে রাখে, রমজানের পরে কাজা করে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনা, শুধুমাত্র এটাও না, কি যারা হচ্ছে কষ্ট পায় রোজা রাখতে, মানে তারা অসুস্থ আছে অথবা তারা বয়স হয়ে গেছে, তারা রোজা রাখতে পারছে না, ইউতীকুনা মানে ইয়াশুক্কু আলাইহিমুস সিয়াম, তাদের জন্য সিয়াম হচ্ছে কষ্ট জিনিস, রাখতে পারছে না, তাদের সুগার আছে অথবা ব্লাড প্রেশার আছে অথবা যে কোনো অসুখ আছে, অথবা না অসুখ থাকলেও খাবার না খেলে তাদের অনেক ক্ষতি হয়। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, আর এটা হচ্ছে কি কারা জানাবে, আছে মুসলিম ডাক্তার, সে বলবে কি আপনার রোজা রাখলে অনেক কষ্ট হবে, যেটা ক্ষতি হবে।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মানুষকে ক্ষতি, মানে যা বিধান নাজেল করেছে সব হচ্ছে আমাদের জন্য ভালোর জন্য আল্লাহ নাজেল করেছে, আর যা কিছু ক্ষতি হয় আল্লাহ দূর করে দিয়েছে, সহজ করে দিয়েছেন আমাদের জন্য। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এবং যারা কষ্ট পাবে, তারা রোজা রাখতে পারছে না, রমজানেও পারছে না, তারা রমজানের পরেও কাজা করতে পারছেন, তাহলে তাদেরকে কি করতে হবে? ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাদেরকে ফিদিয়া দিতে হবে। আর ফিদিয়া হচ্ছে কি? পয়সা না, এদিকে বলছেন কি তাআমু, এটা হচ্ছে খাবার। এবং কাকে দিবেন আপনি? মিসকিন, এখন গরিব ফকির মিসকিনদেরকে এই খাবার দিবেন। আর উলামারা বলেছেন সেটা হচ্ছে কি হাফ সা, মানে আধা সা খাবার দিতে হবে ফকির মিসকিনদেরকে। পয়সা আপনি দেখবেন হাফ সা কত, সেটা কিনে এই খানাটা আপনি ফকির মিসকিনদেরকে দিবেন। এবং ফকির মিসকিনদেরকে যখন দিবেন সেটা তাদেরকে ঘরে আনতে হবে না খাবারের জন্য, না, তাদেরকে পুরা যেন খাবারটা ঘরে পৌঁছে দেন। তো এটা হচ্ছে কি মেইন খাবার আমাদের হাফ সা, সেটা বলা হয় কি 1.5 কেজি, 1.5 কেজি, সেটা হচ্ছে হাফ সা। 1.5 কেজি যদি ধরা হয় একজনের খাবার হয় কয়েকদিনের জন্য, তো এইভাবে সহজ হয়। কিন্তু আপনি ঘরে নিয়ে আসলেন, কিছু খাবার ইফতারি করিয়ে দিলেন অথবা সেহর, তো একদিনের খাবার খেলো সে আর পাবেন। কিন্তু ওদেরকে যদি মেইন খাবারগুলো দেওয়া হয়, সে ঘরে খাবে, সে নিজের পরিবারকে খাওয়াবে। আপনি একদিনের দিচ্ছেন কিন্তু সে হতে পারে 1-2 দিনে খাচ্ছে সেই খাবারটা। তো এইভাবে যেন ফরজটা আদায় হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাআম বলেছেন খাবারের কথা, তখন খাবারই দিতে হবে, সেটাতে পয়সা দিলে চলবে না। ফকির মিসকিনদের পয়সা দিলে ভালো হবে, তাদের ঘর বাড়ি দরকার আছে। ঘর বাড়ি হচ্ছে ডিফারেন্ট সদকা, সেটা হচ্ছে কি আপনি জাকাত ফরজ ওয়াজিবাত থেকে আপনার যে জাকাত সেটা পয়সা দিবেন, তারা ঘর বাড়ি বানাবে। আপনি ঘর বাড়ি বানিয়ে দিবেন না, আপনি পয়সা দিবেন, তারা ঘর বাড়ি বানাবে। এইভাবে এগুলো ডিফারেন্ট, সব সাদাকার একটি ডিফারেন্ট পারপাস আছে, উদ্দেশ্য আছে, যেভাবে সিয়ামের উদ্দেশ্য আছে একটি। তো এইভাবে যে ফিদিয়া দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি ডিফারেন্ট পারপাস, সেটা হচ্ছে যেন খাবার খায়। একটা ফকির মিসকিন খাবার পায় না, তাকে আপনি পয়সা দিয়ে হতে পারে সে বুঝবে না, সে অন্য কিছু কিনে নেবে। তাদেরকে মেইন খাবার দিতে হবে, যেটা হচ্ছে চাউল, আমাদের মেইন খাবার। তাহলে 1.5 কেজি 1.5 কেজি চাউল তাদেরকে কিনে দিয়ে দিবেন, সেটাই হচ্ছে ফিদিয়া তাআমু মিসকিন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন। আচ্ছা, শুধুমাত্র 1.5 কেজি দিব আর কিছু দিব না, কেমন লাগবে? ফকির মিসকিনদেরকে আর কিছু দিলাম না, তাদের হতে পারে গোশত দরকার আছে, তাদের কিছু অয়েল দরকার আছে, তাদের অনেক কিছু খাবার দরকার আছে ঘরে, যেগুলো ইম্পর্টেন্ট, চাওয়ালের সাথে কিছু কি করবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন কি ফামান তাতাওয়া খায়রান, কি কেউ যদি আরো বেশি দেয়, খায়র করলো, আরো বেশি দিল, সেটা হচ্ছে তাতাওয়া, সেটা ওয়াজিব না। আল্লাহ ওয়াজিব করে শুধুমাত্র ফিদিয়া, যারা রোজা রাখতে পারছে না তারা যেন ফিদিয়া দেয় খাবার 1.5 কেজি প্রত্যেক দিনের জন্য। পুরা রমজান হলে, তাহলে যদি 30 দিন হয় তাহলে 45 কেজি, 45 কেজি খাবার তাদেরকে দিতে হবে। এটা হচ্ছে ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, যদি কেউ আরো বেশি দিতে চায়, তাহলে আল্লাহ বলছে ফামান তাতাওয়া, যে তাতাওয়া আছে মানে যে নফল বেশি করতে চাইলো, খায়রান ভালো দিতে চাইলো, আরো বেশি দিতে চাইলো। আচ্ছা, আপনি খাবার দিলেন 1.5 কেজি দিলেন, কিছু পয়সা দিয়ে দিলেন তার সাথে, সেটা হচ্ছে তাতাওয়া, সেটা ফরজ না আপনার উপর। অথবা আপনি অন্য কিছু খাবার দিলেন, মানে মেইন খাবারটা দিলেন 1.5 কেজি চাউল, তারপরে আরো কিছু দিলেন তার সাথে, অয়েল কিনে দিলেন, গোশত মাংস অথবা মাছ কিনে দিলেন, অথবা যা কিছু নিড আছে দরকার, ফাহুয়া খায়রুল লাহ, সেটা হচ্ছে আপনার জন্য খায়র। ফামান তাতাওয়া খায়রান, যে কেউ কল্যাণ করলো, খায়র করলো, ফাহুয়া খায়রুল লাহ, সেটা হচ্ছে আপনার জন্য কল্যাণ, সেটা ফকির মিসকিনদের জন্য কল্যাণ না। দেখেন কেমন আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ফামান তাতাওয়া খায়রান, যে কল্যাণ করলো মানে আরো বেশি দিল সে সাদকাতে, সে ফিদিয়াতে, ফাহুয়া খায়রুল লাহ, সে তার জন্য খায়র করছে, সে ফকির মিসকিনদের জন্য খায়র করছে না। আর এটাই হচ্ছে যখন সাদাকা দিবেন জেনে রাখবেন কি আপনারই খায়র হচ্ছে, আপনারই ভালো হচ্ছে, সেটা ফকির মিসকিনদেরকে আপনি কিছু করছেন না। অনেক মানুষ মনে করে কি আমি তাদেরকে তো খাওয়াই, আমি তাদেরকে তো এগুলো দান খায়রাত করি, প্রত্যেক রমজানে আমি তাদেরকে এইভাবে দিই। খায়র হচ্ছে আপনার জন্য, সেটা আপনারই দরকার আছে এই সাদকা দান খায়রাত করা, ফরজ দান খায়রাত হোক অথবা নফল দান খায়রাত হোক, সেটা হচ্ছে আপনার জন্য খায়র, সেটা ফকির মিসকিনদের জন্য না। আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার ধন সম্পদ যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা আপনার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? বাকারার প্রথমে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটা আমি তাদেরকে দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম, যেটা আমি রিজক দিয়েছি সেই রিজক থেকে তারা ইউনফিকুন, দান খায়রাত করে।
তাহলে আপনি যখন দান খায়রাত করছেন সেটা আপনার না, সেটা আপনার বাপের না, সেটা আপনার বংশর না, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজক, যেটা আপনাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, উনি আপনাকে এই রিজকটা দিয়েছেন, সেই রিজক থেকে আপনি ফকির মিসকিনদেরকে দান খায়রাত করবেন। ইউনফিকুন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। এবং কেউ যদি রোজা রাখতে পারে, মানে তার কষ্ট হচ্ছে কিন্তু সে রোজা রাখতে পারছে, খায়রুল লাকুম ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, মানে রোজা রাখলে সবচেয়ে হচ্ছে বেস্ট। একটু কষ্ট হবে কিন্তু রোজা রাখবেন। কিন্তু যদি কষ্ট হয় কি আপনার বেশি কষ্ট হচ্ছে, ক্ষতি হবে শরীরে, তখন আপনি রোজা অবশ্যই ভাঙবেন। মানে একজন ব্যক্তি রোজা রাখতে পারছেই না এবং ডাক্তাররা বলছে তার রোজা রাখা ঠিক না, ক্ষতি হবে, তখন সে যেন না রাখে। কিন্তু একজন মাস খায়রুল লাকুম মানে ওয়ান তাসুমু খায়রুল, সে পারবে কিন্তু একটু কষ্ট হবে, তাহলে ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর অন্য তাফসিরে যেটা হচ্ছে কি, প্রথমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটা হচ্ছে একটি তাফসির, কিন্তু আরেকটি তাফসির কি, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিয়াম ফরজ করেন তখন অপশন ছিল তাদের সাহাবাদের উপর। প্রথমে আল্লাহ ফরজ করেছেন সিয়াম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আলাল্লাযিনা ইয়াতিকুন, কেউ যদি না পারে রোজা রাখতে তাহলে সে রোজা রাখবে না, কিন্তু আল্লাহ বলছেন ওয়ান তাসুমু খায়রুন, রোজা রাখলে ভালো। এটি একটি তাফসির হচ্ছে কি, আল্লাহ প্রথমে যখন সিয়াম ফরজ করা হয়, পুরা ফরজ করা হয়নি রমজান মাসে, কিছু কয়েকদিন ফরজ ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপশন দিয়েছেন যারা পারবে না তারা তাহলে ফিদিয়া দিয়ে দিবে। এটা হচ্ছে আরেকটি তাফসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তাকওয়া হাসিল করার তৌফিক দান এই রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন এবং ইবাদত করার তৌফিক দান করেন, সিয়াম, কিয়াম এবং তিলাওয়াতুল কোরআন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন ইখলাস নিয়ে যেন ভালো রাখেন তাকওয়ার সাথে। এবং তাকওয়া এমন একটি বিষয়, সেটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামে উল্লেখ করেছেন দুইবার, প্রথমে উল্লেখ করেছেন এবং শেষবারে, শেষ আয়াতে যখন এই সিয়ামের আয়াত শেষ হয়, আবার উনি উল্লেখ করেছেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, তাকওয়ার কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তাকওয়া হাসিল করা তৌফিক দান করেন। আর এটা সবসময় উদ্দেশ্যই রাখবেন কি আমি সিয়ামে কিয়ামে যা কিছু ইবাদত করছি রমজান মাসে যেন তাকওয়া হাসিল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।